হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর পজিটিভ আছো। পজিটিভ থাকো অ্যান্ড পজিটিভ রাখো। তো চলো, প্রচণ্ড গরম পড়েছে। গরমে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, প্রচুর প্রচুর জল খেও। আর যে সমস্ত খাবারগুলো খেলে শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই খাবারগুলোই খেও। খবরে শুনছিলাম যে 22 তারিখ পর্যন্ত এইরকম তাপপ্রবাহ চলবে। তো যতটা পারবে রোদ থেকে এড়িয়ে চলা ততটাই রাখতে হবে। কিন্তু আমি শুধু ভাবছি সেই সব মানুষগুলোর কথা যারা তাদের বাইরে বেরিয়ে কাজ করতেই হবে, রোদে জলে কষ্ট করে কাজ করতেই হবে, তারা কি করে করবে? তাদের কষ্টটা ভেবে আমার সত্যি খারাপ লাগলো। কিন্তু দিন দিন যে অবস্থা হচ্ছে এই আমাদের পরিবেশের, তো দিন দিন যেন রোদের তাপ বেড়েই চলেছে। সাধারণত এপ্রিল মাসে এরকম কিন্তু গরম পড়ে না। হ্যাঁ, আমরা মে শেষের দিক থেকে গরম পড়ে, বাট এবারে যেন এপ্রিলের প্রথম থেকেই এইরকম গরম পড়া শুরু করেছে। মানে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো সবাই একটু ভীষণভাবে সাবধানে থেকো। আচ্ছা, এবার একটা কথা বলি না, এই ভিডিওটা অবশ্যই কন্ট্রোভার্সি নয়। কথাতে আছে যে সংসার সুখের হয় রমণীর গুণে। একদমই তাই, সংসার সুখের হয় রমণীর গুণে। তা কথাটা না মানুষ অর্ধেক বলে, আমি পুরোটা বলি, শোনো। সংসার সুখের হয় রমণীর গুণে, যদি থাকে গুণবান স্বামীর সাথে, তবেই সংসারটা সুখের হবে। তার কারণ এই কারণেই, কারণ সংসারটা একার কারণ নয়, সংসারটা দুজনে। তো সেখানে দাঁড়িয়ে কখনোই একার প্রয়াসে কোনো জিনিস ভালো হয় না, দুজনের মিলিত প্রয়াসে সুন্দর জীবন হয়। যেমন আমরা হাজব্যান্ড ওয়াইফের যেমন দুজনের মিল হওয়াতে যেমন বা মানে দুজনের মিলিত ভালোবাসায় একটা সন্তান জন্ম হয়, তেমনি একই সঙ্গে সঙ্গে একটা সংসারও সুখের হয় দুজনের প্রয়াসে। যেমন নারী কী হয়, সংসারটাকে গুছিয়ে রাখলো, সেই নারীর সাথে যদি একজন গুড হাজব্যান্ড মানে সেই গুড হাজব্যান্ড, যে হাজব্যান্ড নারীকে প্রপার সম্মান করবে, নারীকে ভালোবাসবে, নারীর প্রতিটা কাজে তার পেছন পেছন চলবে, যে হ্যাঁ তুমি আগে যাও, আমি তোমার পেছনে আছি, আমি তোমাকে সামলে নেব, প্রত্যেকটা ভুল ঠিক কাজে তাকে তার এগিয়ে চলার পথ ঠিক করে দেবে, একেই গুড হাজব্যান্ড বলে। এবং এই রকম যদি হাজব্যান্ড প্রত্যেকটা মেয়ে পায়, তাহলে তো সেই সংসার সুখের হবেই, তাই না? তাই শুধু রমণীর গুণে সংসার সুখের হয় না, গুড হাজব্যান্ডও থাকতে হয়। ঠিক বললাম? একটু বলে দিও আমাকে ঠিক বললাম কিনা। আর একটা কি আছে জানো তো, মানুষ দুটো জিনিসের সাথে মানুষ লড়তে পারে না। সেটা হচ্ছে, কিছু মানুষের সাথে লড়তে পারে না, কারণ মানুষ এখন প্রচণ্ড পরিমাণে হিংসাত্মক হয়ে উঠেছে। নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য মানে যে কোনো প্রকারে অন্যকে ফেলে আমাকে এগিয়ে যেতে হবে, এইরকম একটা মনোভাব নিয়ে চলে। তো সেই সমস্ত মানুষকে মানুষ কোনোদিন পেরে উঠতে পারে না, আর তাদের সঙ্গে চলতে পারে না। আর চলতে পারে না হচ্ছে কিছু স্মৃতির সাথে। স্মৃতি বড় অসহায়, স্মৃতি বড় বেদনাদায়ক, স্মৃতি বড় কষ্টদায়ক, তাই না? ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে না আমাদের এক এক সময়, যখন আমরা ঘরে ধরো একা থাকি, যখন আমাদের খুব মন খারাপ হয়, তখন আমাদের সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে না? কেন বলো তো মনে পড়ে? কারণ সেই সময়কার স্মৃতিগুলো না বড় মধুর ছিল। সেই সময়কার স্মৃতিগুলো কোনো জীবনে উথাল পাথাল হতো না। সেই সময়কার স্মৃতিগুলো নিষ্পাপ ছিল, নির্ভেজাল ছিল। হ্যাঁ, সেই স্মৃতিগুলো যেন মনে হয়, যখন একা থাকি মনে হয় যে কাশ সেই ছোটোবেলাটায় আবার ফিরে যেতাম, বা সেই সময় ফিরে গিয়ে নিজের লাইফটাকে আবার নতুন করে গড়তাম। যে জায়গাগুলো ভুল হয়েছে, আমার কথা বলছি না, আমি ওভারঅল প্রত্যেক মানুষের কথা বলছি, যে লাইফে যে জায়গাগুলো ভুল হয়েছে সেই জায়গাগুলোকে ঠিক করে নিতে হবে। কিন্তু হয় না, তাই না? কিন্তু যখন আমাদের মন খারাপ হয়, ওই স্মৃতি মনে পড়ে। তাই স্মৃতি বড় কষ্টদায়ক। স্মৃতি আরও বেশি কষ্ট কখন দেয় জানো তো? ধরো কিছু ভালো স্মৃতি থাকে, আর যদি আমাদের এই ধরো একটা বয়সের পর এসে, ধরো আফটার 50 পর কিছু মানুষের এমন হয়, তাদের জীবনে কিছু ভালো, প্রত্যেক মানুষের জীবনে থাকে এটা ভালো স্মৃতি খারাপ স্মৃতি। ভালো স্মৃতি নিয়ে কী হয় বলো তো, মানুষ মনে করে যে একটা বয়সের পর আমার দরকার নেই, আর কিছু দরকার নেই, আমার জীবনে যে ভালো স্মৃতিগুলো আছে সেই ভালো স্মৃতিগুলো নিয়েই আমি দিন চালিয়ে দিতে পারবো, সারা জীবনটা আমি কাটিয়ে দিতে পারবো। কিন্তু যদি জীবনে খারাপ স্মৃতি থাকে, সেই খারাপ স্মৃতি তোমাকে না তিলে তিলে শেষ করবে, না তোমাকে বাঁচতে দেবে, না তোমাকে হাসতে দেবে, না তোমাকে কাঁদতে দেবে, কিচ্ছু করতে দেবে না। সেই খারাপ স্মৃতি তোমার জীবনে অনেকটা ওই টিবি রোগের মতন হয়ে যাবে। যদিও এখন এই রোগটা ট্রিটমেন্ট হয়ে গেছে, এখন আর এই রোগে কেউ জীবন চলে যায় না কারোর, এই রোগের এখন ট্রিটমেন্ট হয়। কিন্তু আগেকার দিনে এই রোগের তো আর চিকিৎসা ছিল না। এই রোগটা যেমন ভেতরে, মানুষের ভেতরটা, বুকের পাঁজরটা যেমন না ঝাঁঝরা করে দেয়, তেমন কিছু খারাপ স্মৃতি তোমার ভেতরটা ঝাঁঝরা করে দেবে। তোমার ভেতরে কষ্ট হবে, কিন্তু সেই কষ্ট
জল তুমি বের করতে পারবে না, না তুমি কাউকে বলতে পারবে, না তুমি কাউকে শোনাতে পারবে, শুধু তোমার ভেতরে কষ্ট হবে, আর সেই কষ্টতে তোমার ভেতরটা ঝাঁঝরা হবে। তাই আমি সব সময় এটাই বলবো যে মানুষের জীবনে যেন কোনো খারাপ স্মৃতি না হয়, যেন ভালো স্মৃতি দিয়েই জীবনটা কাটে, যাতে প্রত্যেক মানুষের জীবনেই তো চড়াই উতরাই থাকে, হ্যাঁ, খারাপ মানে, তো সেই সময় যেন সেই ভালো স্মৃতিগুলো নিয়ে মানুষ জীবনটা কাটাতে পারে। কারণ জীবন তো ক্ষণস্থায়ী, জীবন আজ আছে কাল নেই। হয়তো আজ আমি বসে বলছি কথা, হয়তো কাল নাও থাকতে পারি। তো আমি যদি কিছু ভালো স্মৃতি রেখে যেতে পারি, তো সেইটা মনে করেও মানুষ মনে করবে যে হ্যাঁ চলো এর এই কাজটা করেছে, এই যে ভালো স্মৃতি, এইগুলোই তো মানুষ মনে করে। তাই স্মৃতির সাথে মানুষ পেরে ওঠে না। মানুষের সাথে যদিও মানুষ লড়াই করে নিতে পারে, বাট স্মৃতির সাথে পারে না। কারণ স্মৃতি তোমাকে ক্ষণে ক্ষণে মনে করিয়ে দেবে যে তুমি এই ভুলটা জীবনে করেছিলে। আর খারাপ স্মৃতি কখন হয় জানো তো? যখন তুমি কারোর জীবনে যাবে বা তোমার জীবনে কেউ আসবে, যখন এই দুটো জীবন মিলিত হবে, এবং যখন এই মিলিত জীবনে যখন সব তো আর মিল হয় না, কিছু অমিলও থাকে, আর এই অমিলের ভেতরে কিছু খারাপ স্মৃতি তৈরি হয়ে যায়, আর এই খারাপ স্মৃতিগুলোকেই সারা জীবন বহন করতে হয়। তো আমি বলবো চেষ্টা করতে হবে স্মৃতি যেন ভালো হয়, আর স্মৃতি যদি ভালো রাখতে হয় তাহলে জীবনে মানুষগুলোকে ভালো হতে হবে। ঠিক যেমন একটা সংসার যেমন একটা নারী গুছিয়ে তুলতে পারে, তেমন একটা মানুষের জীবনে ভালো স্মৃতি গড়ার জন্য যদি একটা মেয়ের জীবনে যদি ভালো স্মৃতি গড়তে হয়, তাহলে একজন পুরুষ সঙ্গীকে ভালো হতে হবে, বা একজন পুরুষ সঙ্গীর যদি জীবনে ভালো স্মৃতি গড়তে হয়, তাহলে একজন নারী ভালো হতে হবে। আমি এটাই বলতে চাচ্ছি যে কোনো জিনিস একা হয় না, প্রত্যেকটা জিনিস তোমাকে কারোর না কারোর সাহায্য নিতে হবে, বা কেউ তোমার সঙ্গে থাকতে হবে, সেটা নারী হোক বা পুরুষ হোক, প্রত্যেকের ক্ষেত্রেই সমান প্রযোজ্য। তাই সংসার যেমন কোনো একজনের দ্বারা সুখের হতে পারে না, কিন্তু এটা কথায় আছে আমাদের যে নারী রমণীর গুণে সংসার সুখের হয় না, সঙ্গে সেই হাজবেন্ডটিকেও ভালো হতে হবে, তবেই সংসারটা সুখের হবে, নয়তো হতে পারে না। শুধু একজনই সংসার সুখের জন্য সব কিছু ত্যাগ করে দেবে, সব কিছু সহ্য করে দেবে, আর একজন করবে না, তা কি হয়? তবে হ্যাঁ, নারী পুরুষের ক্ষেত্রে হয়তো ব্যাপারটা অনেকটা টাফ হয়, কারণ তাকে বাইরেও দেখতে হয়, ঘরেও দেখতে হয়। কিন্তু এখন নারীও সমানভাবে পুরুষের সঙ্গে পায়ে পা দিয়ে কিন্তু সংসার সুখের করতে চায়, সেও বাইরে দেখে, সেও ঘরের ভেতরটা দেখে। তাই স্মৃতি যদি আমাদেরকে মধুর করতে হয়, যে স্মৃতিগুলো মনে পড়লে মুখে একটুকুনি হাসি দেখা যাবে, এইরকম স্মৃতি যদি আমাদেরকে রাখতে হয় জীবনে, তাহলে অবশ্যই জীবনে একজন ভালো মানুষের আগমন ঘটাতে হবে। ঠিক সেই মানুষকেই আগমন ঘটাতে হবে যে মানুষটা তোমার জীবনে খুশি আনবে। বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি? তাই স্মৃতি বড় বেদনাদায়ক। কিছু স্মৃতি না তোমাকে সারা জীবন শেষ করে দেবে, দগ্ধে দগ্ধে শেষ করে দেবে, আর কিছু স্মৃতি তোমাকে বাকি জীবনটুকু বাঁচতে সাহায্য করবে। তাই স্মৃতিকে বাঁচাতে হলে জীবনে মানুষটিকে ভালো বাঁচতে হবে, ভালো মানুষটির সঠিক মানুষটিকে জীবনে আনতে হবে, তবে সংসারও সুখের হবে, আর স্মৃতিও সুখেরই হবে, মধুর হবে, আনন্দময় হবে। ওই জন্যই আমরা ছোটোবেলার স্মৃতিটাকেই মনে করি, কারণ ছোটোবেলার স্মৃতিগুলো নির্ভেজাল, নিষ্পাপ, সেখানে কোনো কিছুই থাকে না, নিষ্পাপ মনে আমরা সেই ছোট্টবেলাটুকু কাটাই। চলো, ঠিক তোমাদেরকে কতটা বোঝাতে পারলাম আমি জানি না, বাট আমার যেটুকু মনে হলো আমি তোমাদেরকে বললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমে সবার শরীরে খেয়াল রেখো। চলো টাটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো।